তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও অনেক ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল মেয়ে যাবে স্কুল, তার জন্য ছাতু করছিলাম। বাদামের ছাতু আছে, তো ভাবছি একটা বড় গিলাসে করছি, তো ও খেয়ে দিবে, আমিও খেয়ে দিব। ছাতুটা বলছিলাম, মানে ও খেয়ে দিয়ে চলে যাবে আর আমিও খেয়ে দিব। তো এখন চা করা হয়নি, চা করব। তো নানি শাশুড়ি আছে, ও আর এখন টিফিন কিছু করা হয়নি। সকাল সকাল ছাতুটা গুলে দিচ্ছি, এই কারণে সকাল সকাল মানে ওর খেতে টাইমটা একটু বেশি লেগে যায়। তার জন্য চা করার না আগে, টিফিন না করার আগে ওকে ছাতুটা গুলে দিচ্ছি। তো ছাতুটা খেতে মানে সকালে কোনো জিনিস খাবার খেতে দিব তো এত টাইম লাগায় কি মনে বড় কথা না। তার জন্য ওকে আগে করে দিতে, ওকে ছাতুটা দিয়ে তারপর আমি করবো চা। এদিকে চাটা করে দিব, এদিকে ওর টিফিনও সাজাওয়া হয়নি। আর সকাল সকাল ছাতুটা খাওয়া ভালো বিষয়, আর মেয়ে তো ছাতু খেতে অনেক ভালোবাসে, কিন্তু আমার অত ভালো না ছাতু খেতে, আমার অতটা ভালো লাগে না। মনে ইচ্ছা হলে খাই, তো আজকে ভাবছি সকাল সকাল ছাতু খাবো। সকাল সকাল ছাতু খাওয়াটা বলে ভালো না, কি বলছে বাদামের ছাতু তো খেতে বলেছে, তো আমি খাই না অত, মেয়ে খাই। তো মেয়ে রোজ খেয়ে যায়, আজকে আমিও খাবো। তো মেয়েকে এখন গাল ঘৃণা করছিলাম, বকছিলাম কেন, মানে ওকে সকাল সকাল উঠে আমি একটু পড়তে বলেছি, বইয়ের পড়াটা করতে বলেছি। তো মানে ব্রাশ করছে, এটা করছে, ওতে দেরি করতেছে, তার জন্য ওকে একটু বকাবকি করছিলাম। মানে এত বাচ্চা মানুষ এত বোকায় কি, মানে আমার ব্রেন একদম খেয়ে নিচ্ছে, তার জন্য ওর সঙ্গে বকাবকি করছিলাম। তো ঠিক আছে, আমি চাটা খেয়ে দেবেন তোমাদের সঙ্গে আসছি। তো ও খাচ্ছে এখন ছাতু, এদিকে আমি চা করতে দিয়েছি, আর ছাতুটা খাচ্ছে তো কত টাইম লাগাচ্ছে সেটাকে বকছিলাম আমি একটু। আর কি বলে পাঁঠাগুলো মানে কালুগুলোকে এখন বের করিনি, মানে আজকে অনেক হাওয়া উঠিয়েছে, তার জন্য দেরি করে বের করবো মনে করছি। আর এটা রোড হচ্ছে আমাদের বাড়ির, মানে ঘর থেকে বের হতে রোড বাইরের সাইডে। এখন নিচ্ছি ঝাড়, ও রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ছাগলগুলা বের করছিলাম, সকালবেলা ঝাড় দেয়নি, তখন দিচ্ছি ঝাড়, দিকে রান্না বসিয়ে দিয়েছি। আর ও খাচ্ছে চাল। আর একটা কালু কোথায় গেছে বাইরের দিকে। আমি রান্না বসিয়ে দিয়েছি, গ্যাসে রান্না করছি, কেন বাইরে আজকে অনেক বাতাস উঠিয়েছে, তার জন্য আজকে গ্যাসে রান্না করবো। গ্যাসটাও আমার নাই, দেখা গেল কি রান্না করতে করতে গ্যাসে, দেখি কতদূর পর্যন্ত হচ্ছে। আজকে রান্না করতে একটু বেলাও হয়ে গেল, 11টা বেজে গেল, কিস্তি আছে, আবার কিস্তি দিতে দিতে হবে। কালু কই? কালু উঠেছে কোথাও, গরু খাচ্ছে চাল। আর একটা বাচ্চা মরে গেছে, কালকে না পরশু রাত্রে মরে গেছে, একজন মেরে ফেলে দিয়েছে, লাত মেরেছিল, লাত মেরে ওকে চোট লেগে মরে গেছে। মানে হচ্ছে ভাত, আর এখানে সোয়াবিন দিয়েছে, আজকে আলু সোয়াবিন দিয়ে তরকারি করবো। ভাত হয়ে গেল, ভাতের মাছ আসিয়ে দিয়েছে, আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি, মানে সোয়াবিন করবো তো আলুটা সিদ্ধ করবো। আর এখন সময় 12টা হয়ে গেল, তা রান্না হয়নি আমার। এখন সন্ধ্যা পড়ে গেল, সন্ধ্যাবেলা ভিডিওটা করতে পারলাম, পুরোটা দিন করতে পারিনি। হচ্ছে সন্ধ্যা পড়ে গেছে, হালকা হালকা হয়ে আছে। আর আমি খাচ্ছি হরলিক্স। আর মেঘলা গেছে পড়তে, স্কুল থেকে এসেছিলো, দুটা 2:30টার দিকে এসেছিলো, এসে আবার টিউশনে পড়াটা করে টোরে আবার স্কুলে পড়াটাও করে নিয়েছে। কিন্তু ওখান থেকে পড়ে আসতে 7:30 8টায় বেজে যাচ্ছে, তো পড়তে পারছে না, তার জন্য দুপুরেই করে দিয়েছিল। তো ও নয়, হরলিক্সটা খেয়ে তখন সন্ধ্যাটা দিব। আজকে ভিডিও বেশি বড় করতে পারবো না মনে হয়। আমি আজকে লাইভে আসবো না, কেন লাইভে আসছে তো কেউ লাইভে আসছেই না, তার জন্য ভাবছি লাইভে আমি যাবো না। লাইভ করছি, লাইভে কেউ আসছে না, আর অনেক দিদি ভাই লাইভে যাচ্ছে, কিন্তু আমার লাইভে কেউ আসছে না। তো আমার সন্ধ্যা টন্না করে দেওয়া হয়েছে, সন্ধ্যা টন্না দিয়ে দিলাম, সন্ধ্যা দিয়ে অন্ধকার হয়ে গেছে। আর আরেকটা কথা বলবো কি, মানে লাইফে যে আমি আসছি বা
অনেক দিদিভাই লাইভ করছে, ওদের লাইফে যে আমি যতটা পারছি সময় দিচ্ছি, লাইফে যাচ্ছি আর যে সময়ও দিচ্ছি, যদি দিদিভাই সময় দিচ্ছি, কোনো দিদিভাইকে 8 ঘন্টা সময় দিচ্ছি, কোনো দিদিকে 10 মিনিট 5 মিনিট যা পারি দিই, কিন্তু আমার লাইফে কেউ আসে না। তার জন্য আজকে ভাবছি লাইভই করবো না, তো লাইভ করছি, কেউ আসে না, বিনা ফালতু তো তখন লাইভে থাকতে হচ্ছে, আর যখন কেউ না আসে আমার লাইভটা কাটাতে হচ্ছে। লাইভ কাটিয়ে দিয়েছি, আমার 3 ঘন্টা কমে যাচ্ছে, তার জন্য ভাবছি লাইভ করবো না। আর 3 ঘন্টা তো কমছে, এর আগে তো বলেছিলাম আমি এর আগের ভিডিওতে, তো লাইভটা নিয়ে বলছিলাম মানে সবাই দিদিভাইকে তো সময় দিচ্ছি, তোমরাও একটু আমাকে সময় দাও। মানে অনেক দিদিভাইয়ের কথা বলছি, লাইভে যাই, কিন্তু কিছু কিছু দিদিভাই আসে এসে 2টা কমেন্ট করে আবার বেরিয়ে যায় লাইভ থেকে, এরকম করে। তার জন্য ভাবছি লাইভ করবো না। এই 2-4 দিন থেকে এরকম এতটাই করছি কি, মানে লাইভে এসে মাত্র 2টা কমেন্ট করবে, লাইভে আনবে, চলে গেছে লাইভ থেকে। তো ঠিক আছে, তোমরা আসিও না, আর আমি লাইভ করবোও না। দেখি আমি যাবো সবাই লাইভে, সবাইকে আমি সময় দিব, তোমরা না দাও আমি যাব। দেখো না, এইগুলোই বলেছিল আমার, লাইভে কেউ এসে আবার 2টা কমেন্ট করে আসলে তোর মনটা খারাপ হয়ে যাচ্ছে। মানে মনটা তো তুমি কী বলবো, মানে তোমাদের সঙ্গে ওরকম হয়, তোমরা জানছো কেমন হয় ওরকমই। তো সবাইকে একটুই করে, মানে সবাই সাপোর্ট না করলে কেউ তো এগাতে পারবে না, না? তো তাই বলছি সবাইকে নিয়ে বড় হোক। তোমাকে সবাই সাপোর্ট করছে, তুমি কাউকে করছো না, এটা কেমন হয়? দেখি আজকে তো লাইভ করবো না, বাড়িতেও কালও করতে পারবো না, আর এখন 2-4 দিন মনে হয় করতে পারবো না, কেন গ্রামে হচ্ছে কালী পুজো আছে, শনিবারে কালী পুজো আছে। তো শুক্রবার রাত্রে থানে চাপবে কালী, আর শনিবারে মানে রাত্রে পুজো হয়ে যাবে, তো শনিবারে পাঁঠা আমার সব এখানে গ্রামে পাঁঠা দিচ্ছে, পাঁঠাটা পড়বে, মেলা শনিবারেই হবে। তো ঠিক আছে, আর বেশি বলবো না, দেখি পরে আমি আসি। এখন একটু যাব মাসির বাড়ি ঘুরতে, মানে বলেছিলাম গ্রামের পাশে আমার মাসির বাড়ি, ও যাবো বাড়ি যাবো, একটু দরকার আছে, তার জন্য। ঘরটা পড়তে বসেছে, চারদিকে শুধু বই ছিটিয়ে রেখে দিয়েছে। আর শুধু ভুল করছে মিটাচ্ছে, ভুল করছে মিটাচ্ছে। ভালো হয়েছে। তাহলে স্কুলে কোনটা স্কুল, এটা কি স্কুলের খাতা আছে না? এটা হলো স্কুলের খাতা, ওটা প্রাইভেট স্কুলের খাতা। ঘরটা চারদিকে শুধু বই খাতা ছিটিয়ে দিয়েছে। ঠিক আছে, ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর বেশি বড় করবো না, কেন ওর লেখা হয়ে গেল, শুধু এটা লিখতে আসে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। ঠিক আছে, এখান থেকে বাই, গুড নাইট। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে আবার নতুন একটা ভিডিও দেখি, বাড়িতে দিব ভিডিও। তো এখান থেকে সবাইকে বাই, সবাই ভালো থেকো।